আমি সীমা। আমার কত না বলা কথা মনের মাঝে ভিড় করে যখন চুপ করে বসে থাকি। হ্যাঁ, এখন অখণ্ড অবসর। 2 ছেলে 1 মেয়ে আমার। 3 জনেই সুপ্রতিষ্ঠিত এবং তাদের বিয়ে হয়ে গেছে। কাজের সূত্রে 2 ছেলেই বাইরে থাকে, আর মেয়ে ব্যাঙ্গালোরে বিয়ে হয়েছে, সে সেখানেই থাকে। আমরা দুজনে আমাদের নিজ হাতে তৈরি করা বাড়িতেই থাকি। এই বাড়ি তৈরি করতে কতদিন ধরে সঞ্চয় করে, কত আশার স্বপ্নে গড়া এই বাড়ি। সেই জন্য এই বাড়ি ছেড়ে কোথাও যাওয়ার কথা ভাবতে পারি না। যখন ছেলেমেয়েরা আসে কিছুদিনের জন্য, বাড়িটা প্রাণ ফিরে পায়। 2 ছেলে 2 মেয়ে, আর মেয়ের একটা ছেলে। মেয়ের ছেলেটা খুব দুষ্টু আর চঞ্চল, কিছুতেই এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে চায় না। তার বয়স এখন 4 বৎসর। এখনই 2 বৎসর হলো স্কুলে যাচ্ছে। কত বই সব ইংরাজিতেই, আর বেশ সব কিছু শিখেও ফেলেছে। এখনকার বাচ্চারা যেরকম চঞ্চল, সেরকম পড়াশোনাতেও খুব ভালো। আর 2 ছেলের 2 মেয়ে, একজন 4-এ পড়ে, অন্যজন 7-এ। অবশ্যই ইংলিশ মিডিয়াম। ওরা দুজনেই খুবই শান্ত, ধীর স্থির। আর এই বয়সেই ওরা কত স্মার্ট, ঝরঝর করে ইংরাজি বলে যাচ্ছে। বড় ছেলের মেয়ের নাম রুমা, ছোট ছেলের মেয়ের নাম রুমকি। এগুলো অবশ্য আমারই দেয়া নাম। ঠাম্মি, তোমার গল্প বলো, তোমার কথা বলো। আমার গল্প শুনবি? 2 নাতনির আবদার রাখতে বললাম, শোন, আমার কথা ভালো না লাগলে বলবি। আমরা 5 বৎসর পর্যন্ত কোনো পড়াশোনা করিনি। সে কি গো ঠাম্মি? ওরা অবাক হয়ে জিজ্ঞেস করে। হ্যাঁ রে, তখন 5 বৎসর বয়স হলো। সরস্বতী ঠাকুরের কাছে একটা স্লেট পেন্সিল দিয়ে আগে ঠাকুরমশাই হাতে ধরে লেখাবেন অ আ এইসব, তারপর স্কুলে ভর্তি করাবে। অবশ্যই বাংলা মিডিয়াম। তখন এত ইংলিশ মিডিয়ামের স্কুলে চল ছিল না। আমার বাবা বাড়িতে ভালোভাবে ইংরাজি শিখিয়েছিলেন, আর আমরা স্কুল থেকে এসে কোনো রকমে খেয়ে নিয়ে খেলার জন্য ছুটতাম। সে কত রকম খেলা ছিল: হাডুডু খেলা, বুড়ি বসন্ত খেলা, লুকোচুরি, শিরোগিজো, ড্যাঙ্গুলি, গুলি খেলা, আরও কত নাম বলবো তোদের। যতক্ষণ না অন্ধকার নামতো ততক্ষণ বাড়িতেই আসতে চাইতাম না। আর জামা প্যান্টে কাদা ধুলোয় ভর্তি। মাকে সব পরিষ্কার করতে হতো, আর আমাদের পিঠেও পড়তো 2-4 ঘা। এখন তো তোরা খেলার সময়ই পাস না, আর খেলার জন্য কোনো মাঠও নেই। সেই কম্পিউটার নিয়ে বসে পড়া, তা না হলে টিভি দেখা। অবশ্য তোরা ক্রিকেট, ব্যাডমিন্টন, সাঁতার প্রভৃতি শিখতে যাস। সেটা তো একটা সময়, বাঁধা কোনো টিচারের আন্ডারে। আর আমরা খেলতাম মনের আনন্দে। সে খেলার আনন্দই ছিল আলাদা। ওরা তো আমার কথা চুপ করে শুনছে, আর আমাকেও যেন ছেলে মানুষিতে পেয়ে বসেছে। 50 বছর আগেকার কথা, কিন্তু মনে হচ্ছে এই সেদিন। এই সময় ওদের মায়েরা ওদের খাওয়াবার জন্য ডাকলো। ওরা চলেও গেল। সুখের দিনগুলো সত্যি কি তাড়াতাড়ি চলে যায়। বাবা আমার 18 বৎসর বয়সে বিয়ে দিয়েছিল। তারপর 25 বৎসর বয়সের মধ্যে 3 সন্তানের মা হয়ে গেলাম। ওদের বাবার উপার্জন বেশি ছিল না। আমার শ্বশুরমশাই সাহায্য করতেন যথেষ্ট। যাক, এইভাবে কোনো রকমে ওদের মানুষ করতাম। কষ্ট ছিল, কিন্তু ওদের মুখের দিকে তাকিয়ে শত কষ্ট ভুলে যেতাম। কিন্তু শ্বশুরমশাই যখন গত হলেন, আর ওরাও বড় হতে লাগলো, তখন কিচ্ছু করার কথাও ভাবলাম।
আমি নানান রকম সেলাই জানতাম, সেগুলো করে সংসারে কিছু সাহায্য করতে লাগলাম। কিন্তু আমার সন্তানরা খুব মেধাবী ছিল। তারা প্রতিষ্ঠা লাভ করলো ক্ষেত্রে। তাদের বিয়ে হয়ে যে গেল, যে যার কর্মক্ষেত্রে চলে গেল। আবার আমি একা হয়ে গেলাম। হ্যাঁ, ওদের বাবা আছে, কিন্তু সে চুপচাপ থাকে। 7টা কথা বললে একটা কথা বলে। আর আমি খুব বকবক করতে ভালোবাসি, লিখতে ভালোবাসি, সেলাই করতে ভালোবাসি। চোখে স্ট্রেন্থ পড়ে বলে বেশিক্ষণ কিছু করতে পারি না। সব শুনে আমার মেয়ে বলল, মা, তুমি লিখতে ভালোবাসো, লেখার চর্চা করো, তোমার সময় কাটবে আর একাকিত্বও লাগবে না। তাই মেয়ের কথা শুনে লেখাটাতেই মনোনিবেশ করলাম। এখন তো কোথাও যাওয়ার নেই, কেউ কারোর বাড়ি গিয়ে গল্প গুজব করে না। তাই নিজের পছন্দ মতন কিছু করতে পারলে ভালোই লাগে। তাই আমিও আমার কথাটা গল্পের আকারে লিখলাম। এইটা আমার হাতে করি অবশ্যই।